কিরে ছোট লোকের বাচ্চারা, আমি এই কোম্পানির ম্যানেজার। তোরা আমার কথা না শুনা আমার সাথে তর্ক করে না, তোরা ম্যাডামরে ফোন দিবি। বাইরা ছোট লোক বাচ্চারা, অফিস থেকে বাইরা। তাই তোমাদেরকে বলছি যে কোম্পানি বোনাস দেবে না আর হাফ স্যালারি দেওয়া হবে। আমার কোম্পানির লাভ লোকসান দেখার জন্য না আমি এখানে আসছি, আপনাকে আমি বলি নাই। হ্যালো, রুবেল সাহেব আর বাইজুল সাহেব আর সোমা ম্যাডামরে আমার চেম্বারে পাঠিয়ে দেন তো। আচ্ছা ঠিক আছে, এক্ষুনি পাঠিয়ে দেন। স্যার আমাদেরকে ডাকছেন? হ্যাঁ, আপনাদেরকে ডেকেছি। জি স্যার বলুন। যে কারণে আপনাদেরকে ডেকে এনেছি, জি স্যার বলেন। কোম্পানি এবার সিদ্ধান্ত নিচ্ছে কাউকে বোনাস দেওয়া হবে না, শুধু হাফ বেতন দেওয়া হবে। স্যার এটা কি বলতেছেন আপনি? আসলে এটা আমি বলিনি, এটা কোম্পানি থেকে বলা হয়েছে। অতএব আপনাদের কোম্পানির কথা মেনে নেওয়া উচিত। স্যার আমরা কোম্পানির প্রত্যেকটা কথাই মানি, কিন্তু আপনি যে কথাটা বললেন এটা মানার মতো না। তার মানে রুবেল সাহেব আপনি কি বলতে চান? আমরা কি বলতে চাই সেটা আপনি ভালো করে জানেন। প্রতি বছর এই কোম্পানি থেকে আমাদেরকে ফুল বোনাস ফুল বেতন দেওয়া হয়, অথচ আপনি বলতেছেন বোনাস তো দিবেই না, আবার বেতন হাফ। প্রতি বছর কোম্পানি থেকে বোনাস এবং ফুল স্যালারি দেওয়া হয়, সেটা আমিও জানি, কিন্তু এবার কোম্পানির অবস্থা ভালো না, তাই বোনাস দেওয়া হবে না আর বেতনের অর্ধেক দেওয়া হবে, মানে হাফ স্যালারি। স্যার এই কথা বললে তো আমরা মেনে নিব না। কি বললেন? আপনাদের এত বড় সাহস, আপনারা কোম্পানির কথা মেনে নিতে পারবেন না? স্যার আমরা কোম্পানির সব কথাই মাইনা নিই, কিন্তু এই কথাটা আমরা মানতে পারবো না। আপনাদের মানতে হবে, আপনাদের বুঝতে হবে গত কয়েক মাস যাবত আমাদের কোম্পানিতে কোনো শিপমেন্ট নাই, অর্ডার নেই, তাহলে কোম্পানি কিভাবে চলবে? কোম্পানি তো দেউলিয়ার পথে। এই কারণে কোম্পানি সিদ্ধান্ত নিয়েছে যে বোনাস দেওয়া হবে না আর স্যালারি অর্ধেক দেওয়া হবে। এসব কি বলতেছেন স্যার আপনি? আমরা তো দিনরাত পরিশ্রম করতেছি, হাজার হাজার কর্মী আমাদের সাথে কাজ করতেছে, শিপমেন্ট তো হইতেছে, সবই তো ঠিকঠাক আছে, আপনি কি বলতেছেন এগুলা? স্যার বাজিত ভাই ঠিকই বলছে, প্রতি মাসে শিপমেন্ট হচ্ছে, পুরো দমে কাজ চলতেছে। আমরা হাজার হাজার শ্রমিকরা দিন রাত 24 ঘন্টা মাথার কাম পায়ে ফেলে কাজ করতেছি, আমরা মাঠ পর্যায়ে কাজ করতেছি। আমরা আপনার থেকে ভালো বুঝতেছি যে কোম্পানির কি অবস্থা আছে, আর আপনি বলতেছেন কোম্পানি দেউলিয়ার পথে। কোম্পানি কোনো শিপমেন্ট নাই, কোনো অর্ডার নাই। এখন স্যার আপনি যেসব কথা বলতেছেন, কিন্তু স্যার আপনি যেসব কথা বলতেছেন আমরা যদি মানিও, সাধারণ শ্রমিক যারা তারা তো মানবে না, তারা আপনার এই কথা একমত হবে না। রুবেল স্যার ঠিকই বলছে, এগুলো সম্ভব না স্যার। সম্ভব না বিধি তো আপনাদেরকে ডেকে এনেছি। আপনারা সাধারণ ওয়ার্কারদের মানাইতে পারবেন না, তাহলে এত টাকা স্যালারি দিয়ে আপনাদেরকে রেখে কি লাভ আমাদের? স্যার আপনি যে কথা বলতেছেন এগুলো মানার কথা না। আমাদের এই কোম্পানিতে এত এত শ্রমিক, হাজার হাজার শ্রমিক, তারা তো কাজ করে একটা আশা নিয়ে, একটা স্বপ্ন দিয়ে। সামনে ঈদ আসতেছে, সবাই একটা আশা নিয়ে আছে যে ফুল বোনাস পাবে, ফুল বেতন পাবে, তাদের ছেলে সন্তান সংসার নিয়ে সুন্দরভাবে একটা পালন করবে। এখন আমরা যদি সাধারণ কর্মীদেরকে যদি বলি যে তোমাদেরকে এবার বোনাস দেওয়া হবে না, বেতন দেওয়া হবে হাফ, তাদের মনের অবস্থা কি হবে বুঝতে পারতেছেন স্যার? আপনি বলতেছেন কি হবে না হবে? এমন হইতে পারে সাধারণ কর্মীরা আমাদের গায়েও হাত তুলতে পারে। হাত তুলতে পারবে না, হাত তুলবে। আপনারা এত বড় বড় পোস্টে কাজ করেন, এই কথাটা বলতে যে আপনার লজ্জা করে না যে সাধারণ ওয়ার্কার আপনাদের শরীরে হাত তুলবে? স্যার আপনি যেসব কথা বলতেছেন এগুলো শুনলে সাধারণ শ্রমিকরা আমাদের গায়ে হাত তুলবে, এতে লজ্জা পাওয়ার কিছু নাই। ঠিক আছে, যেহেতু আপনারা পারবেন না, আপনাদের যার যার কাজ শেষে করেন, আমি ব্যবস্থা করতেছি। স্যার আমরা যাব না। আপনি আমাদেরকে ঈদের ফুল বোনাস আর ফুল বেতন দিবেন। যদি না দিতে পারেন তাহলে ওই যে ম্যাডামকে ফোন দেন, ম্যাডামের সাথে কথা বলবো আমরা। আপনাদের সাহস দেখে আমি পাচ্ছি না, আমি কোম্পানির ম্যানেজার, আপনারা আমার মুখের উপর কথা বলেন। আমরা আপনাদের মুখে মুখে তর্ক করতেছি না, আমরা আমাদের ন্যায্য কথাটা বলতেছি। আপনি ম্যাডামকে ফোন দেন, আমরা ম্যাডামের সাথে কথা বলবো। এই, আপনাদের কি চাকরি করার ইচ্ছা আছে? যদি চাকরি করার ইচ্ছা থাকে তাহলে ভালো ভালো বের হয়ে যান, তো পাঁচা লাথি মাইরা অফিস থেকে বের করে দিব। যান বলছি। স্যার আমরা যাবো না, আমাদের ন্যায্য দাবি আমরা আদায় করে তারপর যাবো। আপনি ম্যাডামকে ফোন দেন, ম্যাডামের সাথে আমরা কথা বলবো। কিরে ছোট লোকের বাচ্চারা, আমি এই কোম্পানির ম্যানেজার। তোরা আমার কথা না শুনা আমার সাথে তর্ক করে না, তোরা ম্যাডামের ফোন দিবি। বাইরা ছোট লোক বাচ্চারা, অফিস থেকে বাইরা। স্যার ব্যবহার খুব খারাপ করতেছেন, এটা ভালো হচ্ছে না কিন্তু। এখন তো ব্যবহার খারাপ করতেছেন, আর একবার কথা বলে লাথি মেরে অফিস থেকে বের করে দেবো। স্যার আপনি কিন্তু অতিরিক্ত করতেছেন।
আপনি কোম্পানির ম্যানেজার, আমাদেরকে হাত তোলার রাইট আপনার নাই, কিন্তু আপনি এটা ভুলে যাবেন না। তোমরাও ভুলে যাও না আমি কোম্পানির ম্যানেজার আর তোমরা সামান্য স্টাফ। এই কোম্পানির মালিকের দায়িত্বের পরে সম্পূর্ণ দায়িত্ব আমার। অতএব আমি যেটা বলি সেটাই তোমাদের শুনতে হবে। না স্যার, আপনি অন্যায় করবেন আর অন্যায় আমরা মাথা পাইতে নিব, এটা তো হবে না। অন্যায় যে করে আর অন্যায় যে সয়, দুজন কিন্তু একই অপরাধী স্যার। ওরে, তোরা আমাকে জ্ঞান দেস, তোদের কাছ থেকে আমার জ্ঞান দিতে হবে? এখনো দাঁড়িয়ে আছেন কেন? বেরো, বেরো না কেন? স্যার আপনি ভুলে যাবেন না, আপনি ম্যানেজার, সাধারণ মালিক না। কি হয়েছে এখানে? আরে ম্যাডাম, আসসালামু আলাইকুম। প্লিজ ম্যাডাম। কি হয়েছে এখানে? আরে ম্যাডাম, তেমন কিছু না ম্যাডাম, আমি বিষয়টা হ্যান্ডেল করতেছি ম্যাডাম। যদি নাই হয় তাহলে অফিসের ভিতরে এত গরমিটে কিসে? আরে ম্যাডাম, যা হয়েছে সব আমি নিজে হ্যান্ডেল করতে পারবো। আপনি যদি হ্যান্ডেল করতে পারতেন তাহলে আমার অফিসের ভিতরে এত চিল্লাচিল্লি হতো না। এই, আপনারা এখনো দাঁড়িয়ে আছেন কেন? বেরো। ম্যাডাম, আপনার সাথে আমাদের কথা আছে। আপনারা ম্যাডামের সাথে কি কথা বলবেন? আমি আপনাদের সবকিছু বুঝিয়ে দিছি না? আপনারা যান, আমি ম্যাডামের সাথে কথা বলবো। সুমন সাহেব, আপনি এত উচ্চ সুরে কথা বলছেন কেন? আমি কিন্তু এখানে উপস্থিত। কি বলবেন জবির সাহেব, বলেন। আর ম্যাডাম আপনি চুপ করেন। ম্যাডাম, চুপ থাকেন না ভাই, বলেন। ম্যাডাম, ম্যানেজার সাহেব আমাদেরকে একটু আগে ডাকাইছে। সে বলতেছে আমাদের এই কোম্পানি থেকে নাকি কোনো বোনাস দেওয়া হবে না, বেতন দেওয়া হবে হাফ। আমরা তো আপনার কোম্পানিতে অনেক বছর যাবতীয় চাকরি করতেছি, কখনো এমন হয় না যে ঈদে আপনি আমাদেরকে কোনো বোনাস দেন নাই বা হাফ বেতন দিচ্ছেন। ম্যানেজার স্যার বলতেছে এবার নাকি আমাদের কোম্পানির অবস্থা খুবই খারাপ, এই কারণে নাকি আপনি বলে দিয়েছেন, আপনি নাকি ডিসিশন নিয়েছেন যে আমাদের কোনো বোনাস দেবেন না আর বেতন দেবেন হাফ। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমরা ম্যানেজার সাহেবের কথা মেনে নিলাম, আমরা সাধারণ স্টাফ, কিন্তু যারা সাধারণ শ্রমিক, যারা দিন রাত পরিশ্রম করছে, মাথার ঘাম পায়ে ফেলে কাজ করতেছে, তারা কি এই ব্যাপারটা মেনে নেবে বলেন ম্যাডাম? চিন্তা করে দেখেন ম্যাডাম, আমরা যখন এই কথাগুলো সাধারণ শ্রমিকদেরকে বলবো তাদের মনের অবস্থা কেমন হবে? এমনও শ্রমিক আছে যারা 5,000 4,000 টাকা বেতন। ম্যানেজার সাহেব আপনাদেরকে ডেকে এনে বলেছে আমি এই বছর আপনাদেরকে বেতন দিব হাফ আর বোনাস দিব না। জি ম্যাডাম। কি ম্যানেজার সাহেব, তাদেরকে এই কথা বলছেন কেন? হ্যাঁ, আসলে ম্যাডাম, বেয়াদবি মাফ করবেন। আপনি যে কোম্পানিতে বোনাস 1 কোটি টাকা দিচ্ছেন, সেটা যদি ওদেরকে না দেয় তাহলে এই 1 কোটি টাকা কোম্পানিতে থাকবে, কোম্পানি লাভবান হবে। তাই আর কি ওনাদেরকে বলছি যে কোম্পানি বোনাস দেবে না আর হাফ স্যালারি দেওয়া হবে। আমার কোম্পানির লাভ লোকসান দেখার জন্য না আমি এখানে আসছি। আপনাকে আমি বলি নাই। আমার কোম্পানির লাভ লোকসান হিসাব করার জন্য আপনাকে এখানে রাখা হয়নি। আপনি আমার কর্মচারী, আপনাকে আমি যেটা আদেশ করবো আপনি সেটা পালন করবেন। আপনাকে আমি যেটা বলছি ওইটা না করে আপনি কোম্পানির উপর দিকে পাকনামি করতেছেন কেন? কোম্পানি কি আপনার বাপের? আসলে ম্যাডাম, আমি কোম্পানি ভালো মনে করি এই কাজটা করছি। কি বলছেন? ম্যাডাম, আমি এই কোম্পানিকে আপন মনে করি, তাই কোম্পানি ভালোর জন্য এই কাজটা করেছি। তাই জি ম্যাডাম। 300-400 জন লোকের বেতন আটকায় রাখছেন, বোনাস আটকায় রাখছেন, বলতেছেন হাফ বেতন দিবেন। এটা আপনার আপন ভাবা আমার কোম্পানিকে? হ্যাঁ, আপনি যদি এতই আপন ভাবতেন, আমার কোম্পানির জন্য এতই ভাবতেন, আপনি এতই লাভ চাইতেন, তাহলে তো আপনি আপনার বোনাসটাও নিতেন না, আপনার বেতনটাও নিতেন না। ওইটা তো ঠিকই নিয়ে নিচ্ছেন, আপনারটা তো রাখলেন না ওদের সাথে। এত টাকা বেতন পাইয়া আপনার কথাটা ভাবলেন, বেতন বোনাস নিয়ে নিছেন। আর এতগুলো শ্রমিক আমার, হ্যাঁ 3,000 টাকাও আছে শ্রমিক, আপনি ভালো একটা অ্যামাউন্টের স্যালারি পান, তারপরও আপনার টাকা আপনার বোনাস আপনি নিয়ে নিচ্ছেন। আর আমার কোম্পানির সাধারণ শ্রমিকদের 5 থেকে 10,000 টাকা স্যালারি যাদের, তাদের বেতন আটকে রেখে আপনি আমার কোম্পানি লাভ করেন? হ্যাঁ, তারা তো সবাই বেতনের উপর নির্ভরশীল, তাই না? বছর শেষে তারা আশায় থাকে কোম্পানি থেকে একটা স্যালারি দেওয়া হবে, ভালো অ্যামাউন্টের একটা বোনাস দেওয়া হবে। আর আপনি সে টাকাগুলো আটকায় রাখছেন ওনাদের। আপনি আপনার বেতন বোনাস নিয়ে ফ্যামিলির সাথে ভালোভাবে ঈদ করবেন, আর ওনাদেরকে এই অধিকার নাই। আমি আপনাকে টাকা দিয়ে গেছি আমার প্রত্যেকটা শ্রমিকের বেতন প্লাস বোনাস, আপনি কেন দেন নাই তাদেরকে? গত বছর আমার কোম্পানি লসের পর লস, লসের পর লস, তারপরও তো আমি আমার একটা শ্রমিকের বেতন আটকাই নেই। আর এই বছর তো আমার কোম্পানি অনেক লাভ করছে। আপনার সাহস কি করে হলো যে আমার শ্রমিকদের বেতন বোনাস আটকায় দেওয়ার? হ্যাঁ, আপনি ওনাদেরকে কেন বলছেন যে কোম্পানি লস খাইছে?
হাফ বেতন দিবে, বোনাস দিতে পারবে না? আমি তো আপনাকে টাকা দিয়ে গেছি, দিয়ে যাইনি? আপনাকে এতগুলো টাকা দিচ্ছি, আমার শ্রমিকদের বেতন প্লাস বোনাস, এই টাকাগুলো আপনি কি করছেন? হ্যাঁ, টাকাগুলো কোথায়? আসলে ম্যাডাম আমার অ্যাকাউন্টে রেখে দিয়েছিলাম। কি বললেন? আমার কোম্পানির শ্রমিকদের বেতন বোনাস আপনি আপনার অ্যাকাউন্টে রেখে দিচ্ছেন? আপনার অ্যাকাউন্টে রেখে আমাকে বুঝ দিতেছেন যে আপনি আমার কোম্পানির ভালো চান, আপন ভাবেন, ভালো করতেছেন। শুনেন, যা করছেন অনেক ভালো করছেন। রোজার মাস, আমি আপনাকে কিছু বলতে চাই না, আপনার এগেনস্টে কোনো অ্যাকশন নিতে চাই না। আপনি আপনার ভালো চান তো আমার শ্রমিকদের বেতন প্লাস বোনাস সবার হাতে বুঝাই দিয়া তারপর সুন্দর মতো আমার অফিস থেকে বের হয়ে যায়। আপনার মতো লোক আমার অফিসে দরকার নেই। ম্যাডাম কি বলেন, একটা মিস্টেক করে ফেলেছেন, শয়তানের ধোকে বইটা। ম্যাডাম আমি ওনাদের সবার বোনাস এবং ফুল স্যালারি দিয়ে দেব। ম্যাডাম আমার অফিস থেকে বের করে দিন না প্লিজ, আমার বের করে দিন। আমার 300 থেকে 400 জন শ্রমিকের বেতন প্লাস বোনাস আপনি আপনার অ্যাকাউন্টে ঢুকিয়ে রাখছেন। ওনাদেরকে বলছেন আমি বোনাস দিব না, আমি হাফ স্যালারি দিব। আপনি আমার কোম্পানিতে 2 নম্বরই করছেন, জালিয়াতি শুরু করছেন, আরো কত টাকা না জানি আগে পরে সরাইছেন। আর আপনি বলতেছেন এটা মিস্টেক, আপনার ভুল হয়েছে। হ্যাঁ, ম্যাডাম শুনেন, 1 ঘন্টা সময় দিলাম, 1 ঘন্টা। 1 ঘন্টার ভিতরে আমার প্রত্যেকটা শ্রমিকের হাতে বোনাস প্লাস বেতন যেন পৌঁছায় যায়। আর আপনারা যে দিছি না, হ্যাঁ, ফুল বোনাস ফুল বেতন, আপনার ওই ফুল বোনাসটা ফেরত দিবেন আর হাফ স্যালারি ফেরত দিবেন। আপনি হাফ স্যালারি নিয়ে অফিস থেকে বের হয়ে যাবেন। ম্যাডাম বললাম এটা মিস্টেক আছে। আপনি কি চান আপনার এগেনস্টে কোনো অ্যাকশন নেই আমি? না না ম্যাডাম। যদি না চান, যা বলছি, সময় মাত্র 1 ঘন্টা, সুন্দর মতো অফিস থেকে বের হয়ে যাবেন। যান যান। ম্যানেজার সাহেব যেটা করছে ওটার জন্য আমি দুঃখিত। আপনারা সময় মতো বেতন এবং বোনাস পেয়ে যাবেন। যান। ঠিক আছে ম্যাডাম। জি ম্যাডাম, আসসালামু থ্যাংক ইউ ম্যাডাম। আপনি না আসলে আমাদের আজকে কি হইতো?